অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় সকল ব্যস্ততার মাঝে যখনই মিশকা দীপাকে নিয়ে পালিয়ে যেতে যাবে তখনই রূপা চোখ পড়ে নিজের মায়ের দিকে। তারপরে রূপা দেখে যে মিশকা তার মাকে নিয়ে চলে যাচ্ছে, আর এটা দেখা মাত্রই রূপা দেরি না করে মিশকার মাথায় আঘাত করে দেয়। এদিকে মিশকা তো রূপাকে দেখে নিজেকে বাঁচানোর জন্য রূপাকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে রূপা চিৎকার করতে থাকে বাবা বাবা বলে, এমনকি মা বলেও চিৎকার করে। এদিকে সূর্য ও সাক্ষ্য তো দীপাকে কেবিনে না পেয়ে চারিদিকে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে যখনই চিৎকার শুনতে পায় তখনই দীপার কাছে ছুটে আসে। সেখানে এসে দীপার অবস্থা দেখে সাক্ষ্য এমনকি সূর্য সকলে ডক্টর বলে চিৎকার করে। তারপরে ডক্টররাও ছুটে আসে, সকলে মিলে তাড়াহুড়ো করে দীপাকে আবারও ভিতরে নেয়। দীপার চিকিৎসা শুরু করে, কিন্তু দীপার অবস্থা এতটাই খারাপ পর্যায়ে চলে যায়, ডক্টর বলে এবার ওনাকে দিয়ে আর ভরসা করা যায় না। খুব সম্ভবত উনি বেঁচেও থাকতে পারে, আবার নাও পারে, আর বেঁচে থাকলেও উনি কোমাতে চলে যাবে। উনি হয়তো সারা জীবনের জন্যই কোমাতে যাবে। যে কথা শুনে সকলে আরো বেশি কান্নায় ভেঙে পড়ে। রূপা তো মানতেই পারে না যে তার মায়ের এমন একটা অবস্থা হবে। এদিকে রূপা বলে এই মিশকার জন্যই সবটা শেষ হয়ে যাচ্ছে, ও বেঁচে থাকতে কোনো কিছুই ঠিক হবে না। অন্যদিকে সূর্যও তো এতটাই ভেঙে পড়ে, সূর্য কোনো কিছু না ভেবে ছুটে চলে যায় ঠাকুরের সামনে। সেখানে অনেক কাচের টুকরো পড়ে থাকে, সেটাইও খেয়াল করে না সূর্য। ঠাকুরের সামনে গিয়ে কান্নাকাটি করতেই থাকে আর বলে আমার সবটা শেষ হয়ে যাচ্ছে, তুমি কেন দীপার এই অবস্থা করেছো বলো তো? যে তোমার কাছে সবসময় আসে তাকে তুমি এত বড় ক্ষতি করলে, তার থেকে তুমি আমাকেই তুলে নাও, আমাকে কেন রেখেছো? এদিকে সোনা ও রূপাও সেখানে আসে। বাবাকে এভাবে কষ্ট পেতে দেখে সোনা রূপাও ভীষণ কষ্ট পায়। রূপা যখনই দেখে তার বাবার পা কেটে গেছে আর তার বাবা এতটাই কষ্ট পাচ্ছে, তখনই রূপা বলে বাবা তুমি এত চিন্তা করো না। যে কথা শুনে তো সূর্য পুরো অবাক হয়ে যায়। এরপরে সূর্য বলে কি তুমি আমাকে বাবা বলে ডাকলে? তখনই রূপা কথা ঘুরিয়ে দেয়। এরপরেই রূপা আরো দেখে যে তার বাবা কষ্ট পেতেই আছে। সূর্য তখনই বলে আজ আমার আরেকটা মেয়ের জন্য আমার সবটা শেষ। আমার একটা ভুলের কারণে আমি তাকে হারিয়ে ফেলেছি। আমার বুকের বা পাশটা সারা জীবন যেন ফাঁকা থেকে যাবে। যে কথা শুনে রূপা ভীষণ কাঁদতে থাকে, কিন্তু রূপা কাউকে কোনো সত্যিটা বলতেই পারে না। এদিকে সূর্য তো দীপার জন্য কষ্ট পেতেই থাকে। রূপা কি করবে ভেবে পায় না। ঠিক তখনই সেখানে সই আসে এবং বলে এক্ষুনি আমাদের ভিতরে যেতে হবে। এদিকে ডক্টররা দীপার অবস্থা দেখে বলে আমাদের মনে হয় ওনাকে এবার অন্য হসপিটালে নিতে হবে বা বাড়িতে নিতে হবে। এদিকে অফিসাররা বলে আপনাদের এখানে কোনো সিকিউরিটি নেই, বারবার একই কাজ হচ্ছে, কে করছে কারা করছে কিছুই তো বুঝতে পারছি না, রোগীকে এখানে রাখাটাই রিস্কি হয়ে যাবে। অন্যদিকে মিশকা চলে যায় হসপিটালে। সেখানে গিয়ে ডক্টরদেরকে বলে আমাকে তাড়াতাড়ি সার্জারির ব্যবস্থা করুন, আমার হাতে সময় নেই। ডক্টররা মিশকাকে সময় দিতে বললে মিশকা বলে কোনো সময় নেই, আমাকে বদলা নিতে হবে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, দরকার নেই আপনাদের যখন এত দেরি হচ্ছে আমি একাই করে নিচ্ছি। যেটা দেখে ডক্টররা ভয় পেয়ে যায়, কিন্তু মিশকা বলে আমি নিজেও একজন ডক্টর, আমাকে নিয়ে চিন্তা করবেন না। অন্যদিকে দীপাকে যখনই বলা হয় বাড়ি নেওয়ার কথা তখনই সূর্য বলে আমি দীপাকে বাড়ি নিয়ে যাব, আমি নিজেও একজন ডক্টর, আমি থাকতে ওর কোনো ক্ষতি হতেই দেব না, আমি ওর সবসময় খেয়াল রাখবো বলে দীপাকে রিলিজ করার ব্যবস্থা করে সূর্য। আর ঠিক সেই মুহূর্তেই রূপার ফোনে কল করে মিশকা। এদিকে মিশকার ফোন পেয়ে তো রূপা ভয় পেয়ে যায়। তারপরেই রূপা যখনই ফোনটা ধরে মিশকা হাসতে থাকে। মিশকার এই ভয়ঙ্কর হাসি শুনে তো রূপা আরো ভয় পেয়ে যায়। রূপা বুঝতে পারে মিশকা আবারও কোনো নোংরা খেলা খেলতে চলেছে। তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট। আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।